নতুন দিন মানে নতুন সকাল নয়, মহান আল্লাহ তাআলার দেওয়া নতুন একটি সুযোগ। যে ঘরে আল্লাহ তাআলার স্মরণ থাকে সেই ঘরই শান্তির ঘর। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রিয় ভাই বোনেদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আমার প্রিয় ভাই বোনদের কাছে আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আমি আজ ঘরের কিছু কাজ করতে করতে আপনাদের সাথে মনের কিছু কথা ভাগ করতে চাই। আমরা প্রতিদিন ঘর গুছাই, রান্না করি, পরিষ্কার করি, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের হৃদয়টাও যত্ন চায়? যেমন ঘরে ধুলো জমে, তেমনি অজান্তেই আমাদের মনে অহংকার, হিংসা, রাগ, গাফিলতি জমতে থাকে। সেই হৃদয় পরিষ্কার করার সবচেয়ে সুন্দর উপায় হলো আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি তওবা করা এবং ইস্তেগফার করা। আল্লাহ আমাদের কোরআনে শিখিয়েছেন, তার স্মরণেই আমাদের হৃদয় প্রশান্তি লাভ করে। পৃথিবীতে আমরা অনেক কিছু খুঁজি, ভালোবাসা, সম্মান, সুখ, কিন্তু প্রকৃত প্রশান্তি কোনো জিনিসের মধ্যে নয়, বরং আল্লাহর নৈকট্যে। আজ আমি ঘরের কাজ করতে করতে ভাবছিলাম, আমরা কত যত্ন করে ঘর সাজাই, কিন্তু আমরা জান্নাতের ঘর পাওয়ার জন্য কি কতটা চেষ্টা করি? একটি ছোট আমল আল্লাহর কাছে অনেক বড় হয়ে যেতে পারে যদি নিয়তটা সুন্দর হয়। পরিবারের জন্য হালাল খাবার রান্না করা, ঘর পরিষ্কার রাখা, বাবা মা বা স্বামীর সেবা করা, সবই ইবাদত হতে পারে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। তাই প্রতিদিন ছোট ছোট কাজের মাঝেও বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখবেন এই কাজ হৃদয়ের অনুভূতি বদলে দেয়। আচ্ছা, যদি আমি নিয়ত করি আমি এই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, তাহলে এই সাধারণ কাজটিও ইবাদতে পরিণত হতে পারে ইনশাআল্লাহ। ঘরের জিনিস যেমন এলোমেলো থাকলে ভালো লাগে না, তেমনি গুনাহে ভরা হৃদয় কখনো প্রকৃত শান্তি পায় না। প্রিয় ভাই ও বোনেরা, সবাই আসুন ঘরের কাজের সঙ্গে সঙ্গে অন্তরের কাজটাও করি। যেমন একটু কোরআন পড়ি, একটু দোয়া করি, ইস্তেগফার করি। হয়তো ছোট ছোট আমল একদিন আমাদের জান্নাতের পথ সহজ করে দিবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় ভেবে দেখুন, ঘরের যত ভাঙা জিনিস আছে যত দ্রুত পারি ঠিক করার চেষ্টা করি, কিন্তু নিজের ঈমান নষ্ট হয়ে গেলে কি ততটা চেষ্টা করি? যখন কোনো জিনিস নোংরা হয়ে যায় তখন দেরি না করে পরিষ্কার করি। আমরা চাই আমাদের ঘরে বরকত থাকুক, কিন্তু বরকত শুধু সুন্দর আসবাবপত্রে আসে না। বরকত আসে যখন সেই ঘরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয় এবং সালাতের যত্ন নেওয়া হয়। পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সুন্দর আচরণ করে। আজ যে কাজগুলো করছি হয়তো আবার করতে হবে, কিন্তু আজ যে একটি আমল করব সেটি আখিরাত পর্যন্ত থেকে যাবে।
তাই আসুন শুধু আমাদের ঘরকে সুন্দর না করে আমাদের চরিত্রকেও সুন্দর করি। শুধু রান্নাঘর পরিষ্কার না করে আমাদের কথাগুলিও পরিষ্কার করি। শুধু ঘরের পরিবেশ শান্ত না রেখে আমাদের হৃদয়কেও আল্লাহর স্মরণে শান্ত রাখি। একজন মুমিনের সৌন্দর্য শুধু তার ঘরেই নয়, তার ব্যবহারে, ধৈর্যে এবং তার আল্লাহর প্রতি ভরসা প্রকাশ পায়। আমরা ঘরের প্রতিটি কোণ ঠিক রাখার চেষ্টা করি, কিন্তু আমরা নিজের মনের খবর রাখতে ভুলে যাই। দিন শেষ হওয়ার আগে যদি একবার নিজেকে প্রশ্ন করতাম, আজ আমি কাকে কষ্ট দিলাম, কাকে খুশি করলাম, আর আল্লাহ আজ আমার উপর কি সন্তুষ্ট হবেন, হয়তো আমাদের জীবনটাই বদলে যেত। এই যে আমি কাজগুলো করতেছি, এগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই কাজগুলোর সময় যদি আল্লাহকে স্মরণ করি, ভালো নিয়ত করি, তাহলে এই নিয়তের প্রতিদান ইনশাআল্লাহ কখনো নষ্ট হবে না। তো আমরা সবাই চাই আমাদের ঘরে সুখ থাকুক, কিন্তু মনে রাখবেন শুধু সুন্দর ঘর সুখের কারণ নয়। তো ঘরের কাজ চলতে থাকুক আর হৃদয়ে থাকুক আল্লাহর স্মরণে। তো আজকের মতো বিদায় নয়, আবার একটি নতুন আলোচনায় দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যারা যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।